একটা মানুষ এই যে এখন বের হচ্ছে সিরিয়া থেকে, কারাগার থেকে, একটা মানুষ জানে না যে তার নাম কি। বুঝতেছেন? একটা মানুষ জানে না যে তার নাম কি। আমরা নিজেরাও যদি ওই রকম 10 বছর থাকতাম, আমি নিজের নামও ভুলে যেতাম, কারণ যে অবস্থা আমি 10 দিনে আমি অসুস্থ হয়ে গেছি। মানুষ 8 বছর 10 বছর 14 বছরের মানুষ আমরা পেয়েছি, শুনেছি ওখানে আছে। এই লাভ দিয়ে খুশিয়ে খুশিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে লিখে রেখেছে, ভাই যদি বাইরে যেতে পারেন তবে বলবেন যে এই নাম্বারের লোকটা বেঁচে আছে। আর আপনি বলেন আমি কি করেছি? এখনো পর্যন্ত আপনি জালেমের সাফাই গান। আপনি মানুষ জানোয়ার তো নিচে নামে না, আপনি তো টের পাননি। একটা মানুষ জানে না এটা কোন বছর, এটা কোন মাস, এটা কোন দিন, কয়টা বাজে, ও কিচ্ছু জানে না। 24টা ঘন্টা এদিকে 1.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু জায়গায় পড়ে আছে। 1 দিন 2 দিন না, 14 বছর। আপনি কি আর কি মনে করে? আমি তো শোনা কথা বলছি না, আমার নিজের সাথেও তো হালকা কিছু হয়েছে। আমারও জেলখানায় ফাঁসির কন্ডেম সেলে 3টা বছর বিনা কারণে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিলেন। কি করেছিলাম আমি? কোরআনের কথাগুলো যেই ফোর্সে বলা দরকার ওই ফোর্সে বলতাম। আমাকে আপনার মতো গোপন করে আমি কি আল্লাহর কাছে ধরা খাবো? জ্ঞান অনুযায়ী নবীরা আমল করেছে, এই জন্য তারা বিপদে পড়েছিল। জ্ঞানের উপরে আমল করতে গেলে আমি বিশ্বাসও করে ফেলেছি যে আমার বিপদ আসবে। ওই বসে বসে সবরি কলা খাওয়ার নাম ইসলাম না। বিশ্ব নবীর মতো এত বড় চরিত্রবান মানুষ যদি দেশ ছেড়ে চলে যেতে পারে, হামজা তো 1 আর 2। জেলখানায় 3টা বছর আমি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তার সাথে ছিলাম। মাঝে মাঝে বলতো, হামজা বাইরে থাকতে ভাবতাম কি, আরে ভেতরে এসে কি দেখছি। আমরা বাইরে টুপি নিয়ে মারামারি করি, বুকে হাত বাঁধা নিয়ে মারামারি করি, জোরে আমিন নিয়ে মারামারি করি, আর এখানে এসে কি দেখছি, ওরা সব আমাদেরকে এক জায়গায় রেখে দিয়েছে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, মামুনুল হক, সাকাত হোসেন রাজি, আমির হামজা সব এক ঘরে। বাইরে আমরা যাই করি, ভেতরে কিন্তু ওরা মনে করে সব এক, কারণ এরা সব আল্লাহকে চায়। এক কথা বলি না, যারা বলে জনগণ ক্ষমতার উৎস, ওরা সব এক দল। সে যে হোক, যে মানুষগুলো বলবে ক্ষমতার উৎস আমার আল্লাহ, তারা যারাই হোক তারা এক দল। এই জন্য তো উনি এই কাজটা করছে সারা পৃথিবীতে। বাস্তবতা এখন দেখে না, আমরা এই বিষয়গুলো নিয়ে আর মারামারি কাটাকাটিতে নেই। আমাদের এখন দরকার সবচাইতে বড় বিষয় ঐক্য। কে ষড়যন্ত্র আরম্ভ করেছে আমাদের এই প্রতিবেশী নামে কলঙ্ক, কি শুরু করেছে দেখছেন? এখন শুনছে কাবা শরীফ নাকি দখল করবে, ওখানে নাকি মন্দির ছিল। কোরআনে কারীম জানিয়েছে, ইন্না আউয়ালা বাইতি উবদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা বানিয়েছি ওটা বাক্কায়, তার মানে মক্কায়। এটা মক্কার প্রাচীন নাম। পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ বানালেন, সেই ঘরটাও যদি আপনার রাম মন্দির থাকে, কয়েকদিন পরে তো বলবে বাংলাদেশে যত মসজিদ আছে এখানেই মন্দির ছিল। কি ষড়যন্ত্র আরম্ভ করেছে সূক্ষ্ম ভাবে একটু চিন্তা করে দেখেন। ফেনী থেকে চট্টগ্রাম, ঢাকার এই রাস্তাটা একটু সরু। ওরা বলছে সরু রাস্তার পাশে চট্টগ্রামের এই 5টা জেলা নিয়ে যদি আমরা নিয়ে নিতে পারি, তাহলে ওদের দেশ দুর্বল হয়ে যাবে। এটা একটা প্রতিবেশীর কথা হলো। আরে ভাই, আপনি কি যৌতুক নেবেন নাকি বলেন? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের আমার যৌতুক কিসের? মেয়ে যদি আমরা তুলে দিতাম তাহলে একটু যৌতুক চাইতেন। মেয়ে গেছে পালিয়ে, বিয়ে তো ছাড়া মানি না। আর বিয়ে তো হবে না, কারণ আপনাদের তো ফুল হাতা আর আমাদের হাফ হাতা। ওদের ফুল হাতা না?
যার কাছে গেছে বলেন তো দাদার সাথে কিয়ামতের আগে বিয়ে হওয়া সম্ভব? যতদিন হাফ হাতা না হবে। এবং কি কালেমা পড়া লাগবে। আপনি কালেমাও পড়বেন না, হাফ হাতাম হবেন না, আপনার সাথে বিয়ে জায়েজ নেই, আমার আল্লাহর নিষেধ। সূরা বাকারা 221 নম্বর আয়াত। আমি বানিয়ে বলছি না, সব দলিল আছে। ওয়ালা তানকিহুল মুশরিকি ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক এই পুরুষটা ঈমান না আনবে ততক্ষণ কোন মুমিনা নারীর জন্য তার সাথে বিয়ে করা জায়েজ নেই। আপনি এতদিন মিথ্যা ছড়িয়েছেন কোন কারণে? যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কোন কারণে বলতেন? হ্যাঁ, এটা কোনদিন জায়েজ হয়? এটা হাসি মানুষ। একটা মুসলমানের সাথে যদি হয়তো তাও তো মানতাম। এমন মানুষের নাম বলেছে ও আল্লাহ বিশ্বাস করে না। মেয়ে যেহেতু গেছে গেছে, অন্তত মুসলমান বানিয়ে যদি বিয়ে করতে পারে এতে করুক গা, যৌতুক দেব না। কারণ যৌতুক দেওয়া জায়েজ নেই। হ্যাঁ, বরযাত্রী যাওয়া জায়েজ নেই, এই জন্য আমরা বরযাত্রীও যাবো না। অলিমা করা জায়েজ আছে, আর অলিমা হবে ছেলের বাড়িতে। অলিমা করা জায়েজ নেই, বরযাত্রী যাওয়া জায়েজ আছে না? নেই। এটা তো আমাদের বানিয়েছি আমরা, এটা হিন্দুদের কালচার। এই জন্য বরযাত্রী যারা যান আজকে থেকে এটা একেবারে নিষেধ। না, বরযাত্রী যাওয়া জুলুম। 18 বছর, 20 বছর, 25 বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করে খাওয়া দাওয়া লেখাপড়া করে আপনাকে দিচ্ছে, এই তো অনেক কিছু। কারণ এই মেয়েটা জীবনে কোনো দিন আর ওই বাবা আর কিছুই করবে না, যা করবে আপনার ওই ছেলের। কথা বলেন না কেন? আপনার ছেলের সন্তান সে পেটে নেবে, লালন পালন করা থেকে খেদমত সারা জীবন আপনার বাড়িতে আর কাটবে। কোনদিন এই মা বাবার 1 পয়সার উপকার ওই মেয়েটার দ্বারা হবে না। এজন্য মেয়ে দিয়েছে তাই তো কত নয়, যৌতুক নেবেন মানে। এজন্য মেয়ের বাবা যদি রাজি না থাকে, কেউ যদি জোর করে একটা পানও খায় তাও যৌতুক হবে। কথা বুঝতেছে? মানে কাছে পান আর 2 টাকা দাও না, আপনি নেবেন কেন? ও যদি শখ করে আশা করে কিছু নবীজির মতো দিয়ে দেয় অসুবিধা নেই, কিন্তু আপনি চেয়ে জোর করে কিছু নিতে পারবেন না, এটা কিন্তু জুলুম হয়ে যাবে। আজকে থেকে এই মাসলাটা একটু মানা যায় না ছেলের বাবারা, যে আজকে আর যৌতুক যাও মানে বরযাত্রী তো যাব না, এখন থেকে যদি করি আমি অলিমা করব। আমি জানি আপনারা মানবেন না, কারণ এটা অনেক ছেলের বাপের লস হয়ে যাবে। আমি বারবার কেন বলছি জানেন? আমার ছেলে নেই, খালি 3টা মেয়ে, আমার বাঁচা লাগবে না। যদিও আমার শ্বশুরকেও আমি অত ঝামেলা করি নাই, 7-8 জন গিয়েছিলাম মাত্র। সেই সময় তো আর এত জানতাম না, এখন দেখছি না অলিমা করা লাগবে, বরযাত্রীর সিস্টেম বাদ। যেহেতু আমরা বরযাত্রী যাচ্ছি না, যৌতুক দিচ্ছি না, সুতরাং আপনারা 1 ইঞ্চি জমি যদি জোর করেন অন্য কিছু তুলে ফেলা হবে। এই জায়গায় কোনো ছাড় নেই, কারণ এই দেশটা আমাদের কাছে মায়ের চাইতেও দামি। কথা বলুন না কেন? আমি ইঙ্গিত দিলাম, আশা করছি আপনি বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করেন, এদিকে আসেন, কানের নিচে 2টা দিয়ে তারপর বুঝছি। মুমিন সাহেব আসে, আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত ঈমান আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে পড়া কোরআন শরীফে যত আয়াত আমরা পেয়েছি, ঈমান এবং জ্ঞান যাদের আছে এই মানুষগুলোর মর্যাদা বাড়বে। কিন্তু বাড়বে কি করে? আমাদের ঈমানের ভেতরে তো শিরক। কথা বলেন না কেন? সুতরাং এই দেশে যারা এইটা চায়, এই চাই যে এই পৃথিবীর মালিক যেমন আল্লাহ, আইন চলবে আল্লাহ, এদের ঈমান শিরক মুক্ত। যারা এর সাথে অন্য কিছুকে যোগ করেছে, আপনি যাই বলেন না কেন সত্য আমার বলাই লাগবে, তারা কিন্তু শিরক করছে। শিরক করলে লোকটা মুশরিক। কথা বলেন না কেন? আমার ভাইরা, 2 নম্বরের বিষয় ছিল
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের এলেম আছে, এখন বাস্তবে প্রশ্ন আসতে পারে এলেম তো এদেশে অনেকেরই আছে কিন্তু সম্মান নেই, না এটা আল্লাহর প্রশ্ন। আপনি এলেম থাকলেই হবে না, এলেম অনুযায়ী কাজ থাকা লাগবে। আজ হাজারো মানুষের জ্ঞান আছে, দেখতে পাই এলেম আছে, কিন্তু বাতিলের পাছাটা গোলামি করার কারণে তার সম্মান কুকুরের চাইতেও নিচে নেমে গেছে। এলেম মামুনুল হকের নেই, কত মানুষ তাকে উল্টা পাল্টা ধারণা পর্যন্ত করেছে, সংসদে দাঁড়িয়ে তার নামে জেনার তহমত দিয়েছে। কোথায় গেলেন আজকে? ছোট থেকে বড় পর্যন্ত এদেশে সবাই জানে যে এটা একটা মিথ্যা। আর আমি নিজে জ্বলন্ত সাক্ষী, আমি ছিলাম তার সাথে। পুরা বানোয়াট একটা মিথ্যা জিনিস তার উপরে চাপিয়ে কালার করার চেষ্টা করেছিলেন। আল্লাহ আপনাদেরকে পুরা জাতির সামনে ন্যাংটা করে দিয়েছে। এই জন্য আমরা সাবধান হব। এলেম অনুযায়ী যারা আমল করছেন না, তারা যত বড় পীর সাহেব দাবি করেন না কেন, আপনি আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। দারাজাত আপনার জন্য না। পৃথিবীতে যারা এলেম অনুযায়ী আমল করেছে, দেখেন তাদের মর্যাদা কোথায়। আমরা এই পৃথিবীর ময়দানে পড়েছি, দেখেছি, বুঝেছি। ইমানের উপরে আমল করেছে, জ্ঞানের উপরে সব চাইতে বেশি নবীরা। কি ইয়া হাসরাতান আলাল ইবাদ, সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার আফসোস, আমার আক্ষেপ, আমার বান্দাদের জন্য আমার আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ উপহাস করে নাই। বলেন তো নবীদের কি চরিত্র খারাপ ছিল? কেন এত ঠাট্টা বিদ্রুপ? কাউকে কাউকে দেশে থাকতে দেয়নি, কাউকে ছিঁড়ে ফেলেছে। এত জুলুম অত্যাচার কেন? একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করত। এক কথা বলেন না কেন? আপনি তাকান জ্ঞানের দিকে। মুসা নবী জ্ঞান অনুযায়ী আমল করার কারণে ওই জামানার যারা ইহুদি, তারা তার নামই পাল্টিয়ে দিয়েছে যোসেফ। ওরা এখনো তাম দুনিয়ায় যারা ইহুদি আছে মুসা নবীকে ডাকে, কিন্তু যোসেফ বলে ডাকে। আমি তো বিশ্বের বহু জায়গায় ইহুদির সাথে মিশে দেখেছি। আমাদের নবীর কথা আলোচনায় উঠলে যখন বলি, তখন বলে আমাদের নবীর নাম যোসেফ, অথচ নবীর নাম কি? বলেন বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের সাথে আমি মিশেছি। ওদের সাথে যখন নবীর তুলনা করি সূরা আলে ইমরানের 80, 81, 82, 83 এই আয়াতগুলো দিয়ে, আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে যে কয় দেশে ভ্রমণ করছিলাম, যতগুলো খ্রিস্টানের সাথে দেখা, এই আয়াতগুলো নিয়ে তুলনা দিয়েছিলাম। বলেন তো আপনাদের ধর্মীয় গ্রন্থের আমাদের নবীর পরিচয় তুলে ধরার পরে ওদের নবীর নাম ওরা বলে ঈসার পরিবর্তে বলে যিশু। নাম কি? অথচ হযরত ঈসা আলাইহিস সালামের নাম আল্লাহ পুরা কোরআনে কতবার দিয়েছেন? ঈসা ইবনে মারিয়াম। আর ওরা উল্টা পাল্টা করে নাম পরিবর্তন করে দিয়েছে যিশু। কি দিয়েছে? ইব্রাহিম নবীর নাম ওরা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরতে দাউদ নবীর নাম তারা পরিবর্তন করে দিয়েছে ডেভিড। মুসলিম বিজ্ঞানী ছিল আল কামি, তার নামও পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী, তার নামও পাল্টিয়ে দিয়েছে আলজেব্রা। আপনি কি মনে করেন আলজেব্রা, কেমিস্ট্রি এগুলো আসল নাম না? সব মুসলমানদের নাম। আল কামি বিজ্ঞানী ছিল। হযরতে জাবির তিনি পারদর্শী ছিলেন। এই যে আমরা অঙ্ক বলি সেইটারে, পৃথিবীর প্রত্যেকটি বিষয়ের দিকে তাকিয়ে দেখলাম যারা দুনিয়ায় তাদের জ্ঞান অনুযায়ী আমল করে, ওই প্রজন্মে যারা থাকে, বিশেষ করে ইহুদি আর মুশরিক, এই দুইটা জাতি তাদের নাম খালি পাল্টাতে থাকে। এই যে নাম পরিবর্তনের হিড়িক, এটা তৈরি করেছিল ইহুদিরা। এটা বাংলাদেশে অনেকে আরম্ভ করেছিল। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামও পাল্টিয়ে আরেকটা নাম দিয়েছে। কথা বলে না কেন?
এমন কোন জায়গা নেই যেখানে নাম পাল্টিয়ে দেয়নি। টয়লেটের নাম দিয়ে দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট। কেন? মানুষ ওখানে বাম পা দিয়ে প্রবেশ করে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমার মনে হয় এই 15.5 বছরে অনেকে খুবুসি খাবাইস বাদ দিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ওইটা লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। রব্বুল আলামিন বলেন সাবধান, কারো নাম পাল্টিয়ে দিবা না, উলট পালট নামে ডাকবা না। কেউ যদি এই কাজ করো, তাওবা না করে মারা যাও, সে জালেম হয়ে মরবা। আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি তার নামও এই দেশের একজন পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। আল্লামা সাইদের নাম দিয়েছে দেল্লু শিকদার। আব্দুল কাদের মোল্লার নাম পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। আমার নামটাও ছাতা পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। পিসকে এই যে নাম পরিবর্তনের হেডেকেটা ইহুদিদের আর মুশরিকদের। এই আচরণ যারা শুরু করেছিলেন তারা ঠিক করেননি কাজটা। পৃথিবীর ইতিহাসে আপনি পাল্টিয়ে দিলেন 15.5 বছরে একবারে 350 জন এমপি পালিয়ে যায়। দুনিয়াতে আমি কোনোদিন শুনিও নাই, পড়িও নাই। দেশটা কত রসাতলে নিয়ে গিয়েছেন যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে। দুনিয়াতে যত ইতিহাস আমরা পড়েছি দেখেছি, আজ পর্যন্ত কোন পালিয়ে যাওয়া মানুষ ফিরে এসেছে আমি আজও শুনিনি। আপনি চেঙ্গিস খানের নাম দেখেন, হিটলারের নাম দেখেন। এই যে লক্ষণ সেন 805 বছর আগে পালিয়েছে, আজও ফিরে আসেনি। আরে ভাই 805 বছর আগে যদি যাওয়ার পরে ফিরে না আসে, আশরাফ ঘানি আজও ফিরে আসেনি। বাশার আল আসাদ আজও ফিরে আসছে না, আর আসবেও না। মাঝখানের নামটা বললাম না, যারাই গেছে জীবনও আসবে না। আসলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে। কিছু যদি না করে থাকে শুধু আয়না ঘরের জন্য, অবশ্যই আপনার শাস্তি হবে। বাস্তবতা কত কঠিন আমি নিজে তো 10 দিন ফেস করেছিলাম ওই মাটির নিচে। মানুষ এত ভয়ঙ্কর চরিত্রের হতে পারে, এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের। তাও তো আমি গভীরে যেতে পারি না, আমাকে মুখের উপরে রেখেছিল। এত বড় বড় নখ এক একজনের। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক। উনি আমারে নিয়ে এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড ছিল ওখানে হাত আটকিয়ে দিয়েছে। আরে ভাই 2 দিন 5 দিন 10 দিন না, বছরের পর বছর এভাবে আটক করে রেখেছিল। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, খেলে খান, না পারে ফেলে দেন। দুপুর বেলা 1 মুঠ ভাত দিয়েছে, তাও মাখিয়ে দিয়েছে। একটা মানুষ এই যে এখন বের হচ্ছে সিরিয়া থেকে, কারাগার থেকে, একটা মানুষ জানে না যে তার নাম কি। বুঝতেছেন? একটা মানুষ জানে না যে তার নাম কি। আমরা নিজেরাও যদি ওই রকম 10 বছর থাকতাম, আমি নিজের নামও ভুলে যেতাম। কারণ যে অবস্থা আমি 10 দিনে আমি অসুস্থ হয়ে গেছি। মানুষ 8 বছর 10 বছর 14 বছরের মানুষ আমরা পেয়েছি, শুনেছি ওখানে আছে। এই লাভ দিয়ে খুশিয়ে খুশিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে লিখে রেখেছে, ভাই যদি বাইরে যেতে পারেন তবে বলবেন যে এই নাম্বারের লোকটা বেঁচে আছে। আর আপনি বলেন আমি কি করেছি? এখনো পর্যন্ত আপনি জালেমের সাফাই গান। আপনি মানুষ, জানোয়ার তো নিচে নামে না, আপনি তো টের পাননি। একটা মানুষ জানে না এটা কোন বছর, এটা কোন মাস, এটা কোন দিন, কয়টা বাজে, ও কিচ্ছু জানে না। 24টা ঘন্টা, এদিকে 1.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু জায়গায় পড়ে আছে। 1 দিন 2 দিন না, 14 বছর। আপনি কি আর কি মনে করেন?
যা করেছে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয় তাও আরো 100 বার দেওয়া যাবে। আমি তো শোনা কথা বলছি না, আমার নিজের সাথে তো হালকা কিছু হয়েছে। আমারও জেলখানায় ফাঁসির কন্ডেম ছেলে 3টা বছর বিনা কারণে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিলেন। কি করেছিলাম আমি? কোরআনের কথাগুলো যেই ফোর্সে বলা দরকার ওই ফোর্সে বলতাম। আমাকে আপনার মতো গোপন করে আমি কি আল্লাহর কাছে ধরা খাবো? জ্ঞান অনুযায়ী নবীরা আমল করেছে, এই জন্য তারা বিপদে পড়েছিল। জ্ঞানের উপরে আমল করতে গেলে আমি বিশ্বাসও করে ফেলেছি যে আমার বিপদ আসবে। ওই বসে বসে সবরি কলা খাওয়ার নাম ইসলাম না। বিশ্ব নবীর মতো এত বড় চরিত্রবান মানুষ যদি দেশ ছেড়ে চলে যেতে পারে, হামজা তো 1 আর 2। এখানে আল্লাহর ইচ্ছা ছিল আমি মুসা নবীর এই অত্যাচারিত যারা জুলুম নির্যাতনের শিকার, যারা এক পেশে হয়েছিল, কোণঠাসা হয়েছিল, এদেরকে আমি জমিনের নেতা বানাবো। এবং জমিনের ওয়ারিস উত্তরাধিকারী তাদের বানিয়ে দেব। আল্লাহ ঠিক বানিয়েছিলেন, কথা বলেন না কেন? আল্লাহ বলেন কেন বানাবো জানেন? ও দুনিয়ার মানুষ, হে নবী আপনাকে আমি বলছি কেন মুসা নবীকে আমি ওয়ারিস বানিয়েছিলাম, ওই জাতির নেতা বানিয়ে দিয়েছিলাম যাদেরকে কোণঠাসা করে রেখেছিল ফেরাউন। কেন জানেন? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমে আমি তাদেরকে শাসন ক্ষমতা দিয়ে দিয়েছিলাম। এবার কেন দিয়েছিলাম শোনেন, নরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি আল্লাহ দেখাতে চেয়েছি ফেরাউনকে, হামানকে আর ওর সৈন্যবাহিনীকে, ওরা সবচেয়ে বেশি যে দলকে ভয় পেত ওই দলকে আমি ক্ষমতায় দিয়ে দেখিয়েছি যে দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে এই 2টা আয়াত আমাদেরকে আল্লাহ সামনে দেখাবে। এই দেশে যারা সবচেয়ে বেশি জুলুম নির্যাতন অত্যাচার এক পেশে কোণঠাসা হয়েছিল তাদেরকে আজ জমিনের নেতা বানিয়ে দিচ্ছে। মানুষের ভেতরে ওই বিশ্বাস, ওই আগ্রহ আল্লাহ তৈরি করে দিচ্ছে। এর চাইতে আপনি কি বুঝবেন? আর এতটুকু যদি আল্লাহ শেষ করে দিত, সত্যি কথা বলছি এই 2টা আয়াত আমি পড়তাম না। জালেমদের দিকে এবার তাকান, এটা সূরা নমলে আছে 19 নাম্বার পারা 20 নাম্বার 20টা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আমি তো মিলিয়ে দেখেছি যে না, খাপের খাপ মিলে যাচ্ছে। আপনি মিলান পেয়ে যাবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন ফাতিলকা, এখানে যারা আলেম আছে আল্লাহ যেন এইভাবে দেখাচ্ছেন, বাইতুন না দিয়ে বয়ুত বহু বচন দিয়েছেন, এরপর হোম দিয়েছেন জমির। আল্লাহ মনে হচ্ছে হাত ধরে দেখাচ্ছে, হে নবী এই যে এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো কি খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, উজাড় গৃহ করে দিয়েছি, বিমা যালামু এদের জুলুমের কারণে। জুলুমের কিছু কিছু নিদর্শন তো দেখা জিনিস বললাম। সারা বাংলাদেশে একই অবস্থা ছিল। অধিকাংশ জেলায় থানায় জালেমদের নাকি আলাদা টর্চার সেল ছিল। আল্লাহ বলেন এই জুলুমের কারণে জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে। পুরা জায়গাটা আমি আল্লাহ উজাড় গৃহ পরিত্যক্ত বানিয়ে দিলাম, জনশূন্য। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। আপনি যে দেখেন আজ জাতীয় টয়লেট হয়ে গেছে। জালেমদের প্রতি মানুষের এত রাগ, ওর বাড়ির পায়খানা প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। শুধু একটা না, সারা দেশের 630টা থানা কম বেশি আমি করছি, যেখানে জালেমদের বাড়ি ঘর একটাও মানুষ রাখে নাই। আল্লাহ মনে হচ্ছে নিজের হাতে সব জনশূন্য করে দিয়েছে। এতটুকু আল্লাহ শেষ করেননি, এবার পরের কথাটা আমাদের জন্য শুনতেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। এখন আমাদের শিক্ষা কি? এই জালেমদের এত বড় 15 বছরের শিকড়
কত নিচে ওদের শিকড় ছিল আপনি টের পেয়েছেন? দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় জালেমদের লোক সেট করা ছিল। আপনি টের পাচ্ছেন না? তাই যারা বাস্তবতার সম্মুখীন তাদের জিজ্ঞাসা করেন কি শিকড় তারা গেড়েছিল। আল্লাহ বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এদের এত বড় শিকড় কেটে যদি এদের বাড়ি ঘর গুলো আজ টয়লেট বানিয়ে দিতে পারে আল্লাহ, আমাদের জন্য লাম দিয়ে শিক্ষা দিয়েছেন, লামে তাকিদ, সাবধান। আগামীতে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে, তারাও যদি জনগণের উপরে জুলুম করে, তাদের বাড়ি ঘর আমি পরিত্যক্ত করে দেব। আল্লাহ এটা পারবে না? কথা বলেন না কেন? এই জন্য যারা একেবারে আন্টি শান্তি নিয়ে আসেন, দাঁড়া চেয়ারে বসে কি করি দেখো, কি করবা? 5 বছর নাই করবা, তোমার বাড়ি এরকম জনশূন্য হয়ে যাবে, জাতীয় টয়লেট হবে। কেন হবে না? এবার আসেন বাস্তবতায়। আমি নিজের জীবন থেকে বলছি, কাবা শরীফ তাওয়াফ করছিলাম, 6ষ্ঠ চক্কর শেষ করে 7 চক্করের পরে আমার পাপে পানি পিপাসা। উপরে যে জমজমের পানি খাওয়ার পরে একটু উপরে গেছি, দেখি আমার পেটে যন্ত্রণা। কি গো, ভালোই তো লাগছিল। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক থাল, এদিকে আসেন। ও আমার বলছে কি? আমি বললাম, এখানে ফার্মেসি কোথায়? আমার ঔষধ লাগবে, আমার পেটে মারাত্মক ব্যথা, এতক্ষণ তো আমার কিছুই হয়নি, ভালোই লাগছিল। পুলিশ আমারে বলে, হাজি ওর হজ্জা তাই না বেলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, টানাটানি করেন। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমার হাত ধরে দেখাতে চায়, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আরো শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার ওই ঘটনা 16 সালের হজের ঘটনা আমার মনে পড়ছে। ঠিক এখন যেন বাংলাদেশে এইটাই করে দিয়েছে আল্লাহ। জালেমদের বাড়ি ঘর গুলো দেখলে মানুষের এখন পোশাক পায়খানা চাপ দিচ্ছে। আপনি দেখেন ঢাকার ওই বাড়িটা, কত আবেগ নিয়ে মানুষ যে সোমা খেত। 3 দিন আগের পত্রিকা দেখলাম, মানুষ একেবারে দলবদ্ধ হয়ে এদিকে 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 মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাক চলছে। এটা এমনি করে নাই, জায়গা পর্যন্ত আল্লাহ জুলুমের কারণে অভিশপ্ত করে দেয়। এই জন্য যারা হজ করতে যায় একটা জায়গা আছে, দেখবেন একটু জোরে যাওয়া লাগে, কারণ ওই জায়গাটা অভিশপ্ত জায়গা। এই জন্য দুনিয়ার নিয়মই যেখানে জুলুম হয় ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। ওদের বাড়ি ঘর তো হবেই। কি করলেন আপনি? কি করলেন বলেন তো? জীবনের দিকে তাকিয়ে একটু বলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় আপনার নাম ছিল, কি হলো? এখন তো শুয়ে থাকা লাগছে মাটির বিছানায়। কথা বলছেন, এখনো কিছু হয়নি। যা করেছেন 36,000 কোটি টাকার মামলা, এদেশের জনগণের টাকা। মামলা যা হয়েছে, যদি শুধু আমার মতো মিথ্যা মামলা দিয়ে যদি 3 বছরে জেল কাটাতে পারেন, আপনার তো সব জেনুইন মামলা। এটা যদি এক একটা মামলায় 1.5 বছর করেও জেল হয়, 165টা শুনলাম মামলা অলরেডি হয়ে গেছে। আমার মনে হয় কব্বরে চলে যাবে, এরপর আবার চিন্তা হবে। জেলে আমি বহু মানুষ এমন পেয়েছি, জিজ্ঞাসা করি ভাই কয়টা মামলা, কয়টা? বলে 313টা। কয় বছর জেল দিয়েছে? মকিম গাজী পেয়েছিলাম একজনকে, সে বলছে বেশি না, 160 বছর। 160 বছর তার জেল। ও কব্বরে যে আবার উঠবে, আবার জেলে যাবে, আবার কব্বরে যাবে না? এখানে জালেমদের এই বাড়ি ঘর গুলো থেকে একটু শিক্ষা নেওয়া দরকার আমাদের। আমরা যদি সত্যি এরকম সামনে চেয়ার পেয়ে আবারও কেউ জুলুম করি, আল্লাহর কসম, আল্লাহ কিন্তু লামে তাকিদ দিয়ে জানিয়েছেন, অবশ্যই তোমাদেরকে আমি ঠিক এরকম পরিত্যক্ত করে দেব। আল্লাহ আমাদের যেন হেফাজত করেন, বলেন আমিন। তাহলে দুনিয়ায় সম্মান আর মর্যাদা বাড়ে ঈমান শিরক মুক্ত আর এলেম আমল যুক্ত। আমাদের এলেম আছে অনেকের, কিন্তু আমল নেই। এক কথা বলেন না কেন?
এই জন্য এলেম অনুযায়ী যারা আমল করবে ওই মানুষগুলোর সম্মান মর্যাদা দিন যত যাবে আল্লাহ নিজে বাড়াতে থাকবে। শুধু বাড়িয়েছে তা না, মজারে এটা এখন বাড়াচ্ছে, ভবিষ্যতে বাড়াবে। আল্লাহ যেন এই আয়াতটা আমাদের সবার জন্য কার্যকর করে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত ছিল, একটা পরিচিত আয়াত, কিন্তু এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমার আজকের আলোচনার বিষয় প্রবেশ করো। কি বললাম? বলেন না কেন? কোরআনে কারিমের সূরা বাকারার 208 নম্বর আয়াত।